হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আর তোমাদের আশীর্বাদে আমিও সত্যি খুব ভালো আছি। আর দেখো, অনেক দিন হয়ে গেল কোথাও ঘুরতে যাওয়া হয় না। তো ফাইনালি দেখো, ছেলেও জেদ করছিল আর বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। আর অনেক দিন হলো বলতে ধরো যে 2-3 মাস হয়ে গেল কোথাও যাওয়া হয়নি। বেশিরভাগ দিন আমি বিছানায় পড়ে থাকি, দেখো তোমরা। তো তার জন্য তো কয়েকদিন ধরে অসুস্থ আছি, সেই জন্য ছেলে বায়না ধরলো যে একটু পার্কে ঘুরতে যাব। তো তার জন্য একটু বেরিয়েছি। দেখো, আমার তো আসার একদমই ইচ্ছে ছিল না, যা গরম পড়েছে। তো সেই জন্য প্রচণ্ড গরম, প্রচণ্ড। তোমাদের এলাকায় কেমন গরম পড়েছে অবশ্যই বলবে। আমাদের এখানে খুব খুব গরম পড়েছে। আর দেখো, গেট থেকে দেখিয়ে দিলাম, গেটে ঢোকার সময় শুভঙ্কর শিশু উদ্যান, মালদাতে এই পার্কটা আছে, মানে আশেপাশে টাউনেই। তো যাই হোক, যারা মালদাতে বাড়ি যাদের, তারা অবশ্যই জানো, আর যারা জানো না তারা অবশ্যই এসো। বাচ্চারা অনেক খুশি হবে, অনেক রকম জিনিস আছে এই পার্কে। তো যাই হোক, দেখলে প্রথমে গেটে ঢুকতেই মহিলাটা যে টিকিট নেয়, সে মহিলাটা ছাতা মাথায় দিয়েছে। কেন বলো তো? রাত্রিবেলা ছাতা মাথায় দিয়েছে। আসলে মাথার উপরে অনেক গাছপালা, তো সেই জন্য রাতের পাখিগুলো পায়খানা করে দিচ্ছে। তো তার জন্য মানে ছাতাটা মাথায় দিয়ে আছে, যেন মাথাতে পায়খানা না করতে পারে। তার জন্য তোমরা ভেবো না যে বৃষ্টি পড়ছে, তো সেরকম কোনো ব্যাপার নেই। পায়খানা করার জন্যই হচ্ছে যে ছাতাটা নিয়েছে। আর ঢুকে দেখলে একটা কুকুর নিয়ে দাঁড়িয়েছিল একটা মেয়ে, মানে মহিলা। তো কুকুরটা আমার বেশ ভালো লেগেছে। তো কি বলবে না বলবে, সেই জন্য হালকা করে একটু ভিডিও করে নিয়েছি। তো এখন দেখো, আমার ছেলে মিকি মাউসে উঠেছে। আর অনেক দিন পর উঠেছে, তো খুব আনন্দ তার জন্য। আর ওর উঠছে ছিল ওখানে, ওর বাবা ওখানে ছিল, আর মেয়ে আর আমি এদিকে একটু ঘুরতে আসলাম। দেখো, আমি বলছি গরমে পুরো ঘেমে গেছি। আর সত্যি এত এত গরম পড়েছিল, মাথা খারাপ করা গরম। তো বেশিক্ষণ আমরা থাকিনি গরমের জন্য। ছেলে 2-3টে জিনিসে উঠলো, তারপরে আমরা বেরিয়ে এসেছি। দেখো, পুরো একদম ঘেমে স্নান হয়ে গেছি। আমার সিঁদুর টিঁদুর সব গলে দেখো পড়ে যাচ্ছে, এত এত গরম পড়েছে। আর এখানে ফাঁকাই ছিল, সেই জন্য আমার মেয়ে একটু দুলছিল। ভাবলাম আমি একটু দুলবো। আর আমার দোলনাতে উঠতে খুব খুব ভালো লাগে। ছোটোবেলায় আমার বাবাও দোলনা টাঙিয়ে দিয়েছিল, আমি অনেক দোলনাতে মানে দোল খেতাম। তো এখন সত্যি বড় হয়ে গেছি জন্য সব কিছুই মনে জীবন থেকে চলে গেছে। বড় হয়ে গেছি জন্য সেই দোলনাতে উঠতে দিবে না, বাচ্চাদের জন্য ওটা। সেই জন্য আমি একটু উঠতে চাইলাম, উঠতেই দিল না। সেই জন্য একটু এখানে নাটক করলাম। এই গাছগাছালিতে একটু হাঁটলাম। আবার দেখো চলে আসছি। সবাই বাচ্চাগুলো দোল খাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। তো দেখো, আর এখানে মানে অনেক কটা নতুন নতুন জিনিস করেছে, বেশ ভালোই লাগছে। আর এখানে প্রচুর মানে পার্কের চার সাইডে প্রচুর প্রচুর গাছ, সেই জন্য এখানে নোংরাটাও মানে বেশি হয়, পরিষ্কার করে। তবে এই যে জলগুলোতে দেখছো, জলগুলো খুবই একদম অপরিষ্কার হয়ে আছে। এখানে বাচ্চাগুলো উঠে বোর্ডে। আর এখানে দেখো, আমার ছেলে আবার ইয়েতে উঠেছে, জাম্পিংয়ে। তো এখানে 3-4 জন লাফাচ্ছে। আর লাফাতে লাফাতে দেখো, আমার ছেলে একটু হাই করে দিচ্ছে তোমাদেরকে। হাই করে দিলেও মনে হয় না দেয়নি, দিবে। যাই হোক, তো আমি ভয়েস দেওয়ার তালে মানে দেখতেই ভুলে গেছি যে ও বাই করলো কি করলো না। তো যাই হোক, আমাকে বললো মা একটু ক্যামেরা ধরো, দেখো আমি লাফিয়ে পড়বো। তো ওই লাফালো, আবার লাফাবে পরে। বলছে আর একবার লাফাবো, দেখবা। তো অনেকে আছে কিনা একটু ভয় ভয়ও পাচ্ছে, সবার গায়ে যদি পড়ে যায় তো খারাপ দেখায় না। আর ধরো যে বাচ্চাদের হাত পা নরম হয়, গায়ে উঠে পড়ে যদি ভেঙে যায়, তো হাতটা তখন একটা অন্যরকম ব্যাপার। তার মধ্যে এই যে ছোট বাচ্চাটা আছে, বারবার পড়ে যাচ্ছে, সেই জন্য আরও ভয় পাচ্ছে। দেখো, ফাঁকা হয়ে গেল। তো এখানে ওই আর একবার লাফাবে, এই যে দেখো। আর পাতলা শরীর কিনা, লাফাতে ওর মানে সুবিধা। মোটা মানুষের তো একটু অসুবিধা হয়, পাতলা মানুষের কোনো অসুবিধা নেই। তো দেখো, ওখান থেকে দোলনাতে একটু চলে আসলো, একটু দোলনাকে নিয়ে আবার ওই সাইডে একটু যাব। আর এখানে দেখো, দোলনা খাচ্ছিল। এখানে একটা বাতাবি লেবুর গাছ ছিল, তো আমি ফলো করিনি। তোমাদের দাদাভাই বললো দেখো পেছনে কত বাতাবি লেবু ধরে আছে। তো ভিডিওর মধ্যে মনে হচ্ছে কি কত ছোট ছোট, তো ছোট না, খুবই বড় বড় বাতাবি লেবুগুলো আরও বড় বড় হবে, কারণ এর আগেও আমরা গিয়েছিলাম, তখন অনেক বড় বড় ছিল। তো খুব ভালো লাগছিল। আর তারপরে এই সাইডে একটু চলে আসলাম। একটা পুকুরের মতো করে রেখেছে, ওখানে মাছ টাছ ছাড়ে। আর একটা নকল কুমির রেখে দিয়েছে দেখো। আর তার উপরে কচ্ছপটা কিন্তু অরিজিনাল, একদম অরিজিনাল, সেটা কিন্তু নকল না। একদম গলাটা দেখো কিভাবে বের করে আছে, বাপরে, দেখে ভয় লাগছিল।
আর দেখো আমরা পার্ক থেকে বেরিয়েও গেলাম, গরমে বেশিক্ষণ থাকতে পারিনি। আর আইসক্রিম খাওয়ার পর তোমাদের দাদাভাই বলছে 4টা আইসক্রিম এক জায়গায় করো, তো 4টা আইসক্রিম এক জায়গায় করলাম। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই বলো। টাটা।